নমস্কার সকলকে। আজ বানাবো মটর পনির। বানাবো ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু স্বাদ হবে রেস্টুরেন্টের মতো। এটা বানানো খুবই সহজ। এর জন্য প্রয়োজন পনির, মটরশুঁটি, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা ও রসুন বাটা, টমেটো পেস্ট আর গরম মশলা বাটা। কড়াই গরম করে দিয়ে দিয়েছি সামান্য তেল। ফোড়নের জন্য দিয়েছি 2 টুকরো দারচিনি, 4টে এলাচ আর সামান্য সাদা জিরে। এবার ওই গরম তেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। আচ্ছা, রান্না করতে করতে আপনাদের কাছে কিছু পরামর্শ চাইছি। আমি আসলে এই ভিডিও সম্বন্ধে খুব একটা অবগত নই। আমি আমার ভিডিওতে ভয়েস দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিই, যেটা কপিরাইট ফ্রি। আগের ভিডিওতে আমার এক বন্ধু জানিয়েছেন যে এতে ভবিষ্যতে সমস্যা হতে পারে। সত্যি কি এতে ভবিষ্যতে সমস্যা হতে পারে? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। পেঁয়াজের এই পর্যায়ে দিয়ে দেব আদা ও রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভালোভাবে কষাতে হবে। এবার দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দিয়ে মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। ও, আমি তখন যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আমি আসলে প্রথম থেকেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েই ভয়েস দিয়ে এসেছি। ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছাড়া নিজের ভয়েস দিয়ে ভিডিও কেমন হবে জানি না। ভিডিওটি ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, এতে কাজ করার উৎসাহ বাড়ে। আর যে বন্ধু আমায় এই বিষয়ে জানিয়েছেন তাকে অনেক ধন্যবাদ জানাই। দিয়েছি স্বাদমতো ঝাল। আপনারা যে যেমন ঝাল খান পরিমাণটা সেই বুঝেই দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে তরকারির কালার আরও আকর্ষণীয় লাগবে। এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদমতো নুন, হলুদ আর সামান্য চিনি। আমি এখানে চিনিটা ব্যবহার করি তরকারির নুন, ঝাল আর টমেটোর টক ভাব ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে এখানে চিনিটাকে স্কিপ করতে পারেন বা তার পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের জল। আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেব মটরশুঁটি। আমাদের এখানে এই কাঁচা মটরটাকে মটরশুঁটি বলে, অনেকে কড়াইশুঁটিও বলে। মটরশুঁটিগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। ঢাকা দিয়ে ফুটতে দেব অন্তত 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মটর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে ঝোলটা একটু গাঢ় হয়ে এলেই তাতে দিয়ে দেব কেটে রাখা পনির। এখানে আমি কাঁচা পনির ব্যবহার করেছি। আপনারা চাইলে পনিরটা ভেজেও নিতে পারেন, তবে সেক্ষেত্রে স্বাদের একটু পার্থক্য হবে। তবে আমি বলবো এখানে কাঁচা পনিরটাই ব্যবহার করার জন্য। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেব গরম মশলা বাটা। দিয়েছি হাফ চামচ চানা মশলা আর হাফ চামচ চিকেন মশলা। আর সবশেষে দিয়ে দিলাম কসুরি মেথি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো এগিয়ে চলার। আর হ্যাঁ, ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে আসি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।